إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে
তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। মাদারীপুর জেলার ট্যাকেরহাট নাকি রাজৌর উপজেলার ব্যাপারী পাড়া ঈদগাহ ময়দানে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র, বিখ্যাত বুজুর্গ পীরে কামেল হাফিজুল হাদিস আল্লামা আলহাজ মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। আমি গিয়েছিলাম এই দরবারে বসিরহাটে। বাংলাদেশে শুধু না, তামাম বিশ্বের ভেতরে আল্লাহওয়ালা মানুষ যারা, তার ভেতরে অন্যতম এই লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের মাগফিরাত কামনায় প্রায় ৭৩ বছর একাধারে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর আখেরি কালাম কোরআনে কারীমের আলোচনার মাধ্যমে এই জান্নাতের বাগানটা এলাকার মানুষ প্রায় 5 দিন ব্যাপী সাজিয়েছে। দল মত নির্বিশেষে কোরআন শোনার জন্য আমরা যারা এসেছি, এই 1-1.5 ঘন্টা সময় যদি আমরা এখন পাই, এটা পুরা ইবাদত। এটা কি? জবাব দেন। নামাজ একটা ইবাদত। কথা বলা যায়? নামাজের ভেতরে এদিক ওদিকে তাকানো যায়, চলাফেরা করা যায়। নামাজে যেমন সব বাদ ইবাদত মনে করেন, তাই এইটাও ইবাদত। আপনি তাকাতেও পারবেন না এদিক ওদিকে, কথাও বলতে পারবেন না। চলাফেরা তো একেবারে নিষেধ। সুতরাং 1 ঘন্টাও যদি সময় আমরা পাই, ইবাদত যেভাবে করা দরকার ওইভাবে থাকবেন। রাজি আছেন আপনারা? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জোরে বলেন আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা শায়েখ জামাল উদ্দিন পটুয়াখালী। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। মাগরিবের পর থেকে কারা আলোচনা রেখেছেন আমি জানি না। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় নৌমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, এই মাদারীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় সংসদ সদস্য,
আলহাজ জনাব শাহজাহান খান এমপি, হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করি, আল্লাহ যেন দান করেন। নবীজি দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য, হযরত ওমরের জন্য। কপাল ভালো ছিল হযরত ওমরের, কবুল হয়ে গেছে দোয়া। আজকের এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ যেন কোরআনে কারিমের এই বরকতে হযরত ওমরের মতো তাকে বানিয়ে দেন। কালকে বলবেন আমিন, আজকে বলার দরকার নেই। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মাদারীপুরবাসী, মহান রব্বুল ইজ্জাত আল জালালকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি এই প্রচন্ড গরমে কোরআন শোনার একটা মন মানসিকতা আমাদেরকে দিয়েছেন। ইবাদতের মন নিয়ে আপনারা বসে আছেন তো? যিনি আমাদেরকে মন দিলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষের জন্য যে দয়া, যে করুণা, যে রহমত দেখতে পাও, সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে। আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাবিযালিকা ফালইফরাহু, কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই ময়দানের অনুষ্ঠান কোরআনের সাথে সম্পৃক্ত, এই জন্য আমরা আজকে এত আনন্দিত। কোরআন যদি না থাকতো আমির হামজার জন্য আসতেন, শায়েখ জামালের জন্য, মন্ত্রী সাহেবের জন্য, কোরআনের জন্য আমরা এসেছি। এখানে সব তুচ্ছ, উপরে কে বলেন তো? কোরআন শরীফ। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহর কথা উপরে থাকার কথা। সম্মানিত ভাইরা, বাস্তবতার দিকে তাকিয়ে স্থান কাল পাত্র ভেদে কথা বলার নিয়ম আপনারা জানেন। বাংলাদেশ সহ তাম পৃথিবীর অবস্থা, মা রান্না করার সময় ছেলেকে ডাক দিয়ে বলছে যে 30টা টাকা দিলাম, তেল কিনে নিয়ে আসো, আমি রান্না করব। ও 30 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমায় ছবি দেখছে। সিনেমার নাম হচ্ছে ঘাড় তেড়া, মেন ভূমিকায় আছে ডিপজল। 3 ঘন্টা পরে বাড়ি এসেছে, মা জিজ্ঞাসা করছে তেল কই? কথা বলে না। টাকা কই? বলেন। 3টা ঘন্টা কোথায় ছিলে? কথা বলে না। এই 3টা প্রশ্নের উত্তরে ছেলের জানা আছে না নেই? বলতে পারবে? বললেই মার খাবে, যদি না বলে তাও মার খাবে। কথা বলে না কেন? কোরআন শরীফের যে আয়াত পড়েছি, এর কি আছে ভেতরে আমি তো জানি না, না জানলে পড়তাম না। এখানের ভেতরে যা আছে হক আদায় করে বললে মার খাবো, না বললেও ফেরেশতারা মারবে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বসে আছি, কি করি বলেন তো? যা আছে কপালে দেখা যাবে সকালে। সামনে কোরআন শরীফ নিয়ে নির্ভয়ে আল্লাহর দিকে তাকিয়ে কথাগুলো বলার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি তাওফিক ভিক্ষা দাও, জোরে বলেন আমিন। আনন্দ করার বিষয় দুনিয়াতে কোনটা? আরো জোরে বলেন। আমি যখন বলবো বলেন, সবাই জবাব দেবেন। কি বলেন তো? কোরআনের সাথে যার সম্পর্ক নেই ওইটা নিয়ে আপনি আনন্দ করতে পারবেন না। যে বিবাহে আনন্দ করবেন দেখবেন কোরআনের নিয়ম আছে কিনা। কোরআনের নিয়ম কোন বিবাহে আছে? যেখানে যৌতুকের টাকা নেওয়া হয়, দেনমোহর ফাঁকি দেওয়া হয়। অথচ এই সমস্ত বিয়েতে আজ আনন্দ হয় বাংলাদেশে। কোরআনের বিয়েতে ওইটা বরের পকেটে টাকা বের হয়ে থাকবে, যে দেনমোহর ধার্য হবে ওইটা আগে তার স্ত্রীর হাতে তুলে দেবে। আর এমন বিয়ে হচ্ছে জনম বাকি পোড়া ফাঁকি। এমনকি অনেকে বাসর রাতে মাপ পর্যন্ত চেয়ে নেয়, স্ত্রীর হাত ধরে না হলে পা ধরে। এই যে একটা
হাত পা চেপে ধরে বলে মাফ করে দিন। নতুন মানুষ কি করবে, শেষে লজ্জার খাতিরে মাফ করে দেয়। মেয়েরা কিন্তু মাফ করে না, তার বাস্তব প্রমাণ আমি নিজে। অনেক মহিলা কল দিয়ে বলে, হুজুর বাসর রাতে হাত চেপে ধরে পা চেপে ধরে করবো কি, লজ্জার খাতিরে ওই সময় চুপ ছিলাম, কিন্তু এখন আমার টাকা দরকার। আর আমি যতটুকু জানি, মেয়েদের টাকা ধার করলে 5 বার দিলেও শোধ হয় না, আরো টাকা পাওয়া টাকা মাফ করে দেবে। এখন দেনমোহর বাকি আছে কাদের, হাত তোলেন তো। একজন না, আমি হাসির খোরাকি দেয়নি ভাই। আপনি হাসেন কেন? আপনার কি স্ক্রপ ঢিলা আছে? হাসেন কেন? একটা লোক শুধু দেনমোহর দেয়নি, আর বাকিগুলো তো বিয়ে করেনি, এমনি ছেলে মেয়ে হচ্ছে নাকি? যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকেন মাফ চেয়ে নিলে মাফ হবে না, কারণ দেনমোহর আপনার বউ দেয়নি, দেনমোহর দিয়েছে কে? ওয়াতুহুন্না বুজুরহুন্না ফারিদা, দেনমোহর ফরজ, এ বিধানকার। এখন আমি এলাকায় আসার পরে এই যে এই বড় ভাই যদি বলে, আমির হামজা কুষ্টিয়া থেকে এসেছেন, মুসাফির মানুষ, এতদিন নামাজ রোজা করলাম আর ভালো লাগছে না, আপনি মাফ করে দিন। ঠিক আছে, মাফ করে দিলাম। হবে? নামাজ দিয়েছে কি? দেনমোহর দিয়েছে। ওইটা যদি আমি মাফ করলে মাফ না হয়, দেনমোহর আপনার বউ মাফ করলে মাফ হবে, মানে ওটা দেওয়া লাগবে, তারপর মাফ হবে। বলে ওয়াজ না শুনতে আসাই ভালো ছিল। যাদের বাকি আছে দেওয়াই লাগবে, মাস্ট বি, আজকেই বাড়ি যেয়ে দিয়ে দেবেন, দরকার হয় বাড়ি বেঁচে দেন, দিয়ে দেনমোহর শোধ। অবশ্য ঠিক। আপনি থাকবেন কোথায়? তাহলে অনুষ্ঠান যেখানে করার নেই, ওই অনুষ্ঠানে আনন্দ করা যায় আছে? এই যে কয়েকদিন আগে 5 দিনের যে অনুষ্ঠান গেল হিন্দুদের, অনেক হিন্দু সাংবাদিকদের সাথে এই কথা বলছে, দেখো আমাদের মুসলমানদের ছেলে মেয়েদের কারণে মাকে আমরা শেষ পর্যন্ত ভালো করে সেবাও করতে পারলাম না। তাহলে আপনি কি করেছেন যে ওরা ওদের মাকে সেবা করতে পারেনি? ওখানে কি কোরআন ছিল? আপনি কেন গেলেন? ঠিক হয়নি এটা। আর আমরা আজকে আসার সময় বিভিন্ন পোস্টার দেখলাম লাগানো, বড় বড় ব্যানার, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, ইতি মোহাম্মদ চেরাগ আলী। আপনি নামের আগে মোহাম্মদ দিলেন, শুভেচ্ছা জানাচ্ছেন আপনি কি দিয়ে? আপনি তো মুসলিম। যখন আপনি বলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমাদের যেমন ধর্ম আছে, আমি মুসলমান, আমারও ধর্ম আছে না নেই? আমার ধর্ম আমার কাছে, আমি যদি শুভেচ্ছাও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বলেন না কেন? এ কাজ যারা করেছেন হয়তো না জেনে অথবা হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য, এটা আপনার ঠিক হয়নি, আপনার ইমানের ওপরে সমস্যা হয়ে গেছে, আপনি ফিরে আসেন। আপনি যদি সালাম সম্ভাষণ জানাতে চান অমুসলিমকে, বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, সূরা তাহার আয়াত, আল্লাহ নিজে শিখিয়েছেন। এই কাজগুলো কি বাংলাদেশে এখন হচ্ছে না হচ্ছে না? এগুলো ঠিক হচ্ছে না, আপনি ফিরে আসেন। আশা করছি আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন। তাহলে আমরা যারা আজকে থেকে আনন্দ করব, যার সাথে কোরআন নেই ওই রকম জায়গায় আমরা যাব না, কথা বোঝা যাচ্ছে? কারণ কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাম পৃথিবীর মানুষ যা পেয়ে আনন্দ করে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, একটাও স্থায়ী না, আজ আছে কাল নেই, কথা বলে না কেন? আজ আপনি এমপি, কাল যদি ক্ষমতা চলে যায় আপনাকে রিকশা নিয়ে বাজারে যাওয়া লাগবে, ভাই আমারে বাজারে নিয়ে চলো। শব্দের দিকে খেয়াল করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাম পৃথিবীর মানুষ যা পেয়ে আনন্দে আছে, এগুলো একটাও আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য আছে শুধুমাত্র এই কোরআন শরীফের। এজন্য আজকে আনন্দ হচ্ছে কি নিয়ে? আরো জোরে বলেন। এটা মনে রাখা লাগবে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন যেখানে কোরআন নেই ওই রকম জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গোমরা বানিয়ে দেয়। আমার মাদারীপুর বাসী মগজ যাদের আছে একটু চিন্তা করার জন্য বলছি। আদাল্লাহুল্লাহ
বাবে ইফআল থেকে এসেছে, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা। যদি নবী দল্লা শব্দ হাদিসের শেষে দিতেন তাহলে অর্থ আসতো বাংলায় এই যে আপনি নিজে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদল্লা শব্দ যখন আসবে বাবে ইফআল রুবাই মুতাআদ্দির কায়দা, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, সে পীরের কাছে হোক, কোনো আলেমের কাছে হোক, কোনো দরবারে হোক, কোনো দলে হোক, আপনার মন ছিল যে আমি ভালো হয়ে যাব, কিন্তু কোরআন যদি ওখানে না থাকে, কোরআনের নিয়ম নীতি ওখানে না চলে, আপনি ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। এই কথা বলা লাগবে। 48,000 পীর এই দেশে এখন। আমার তো মনে হয় আমি পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, এমনও রাষ্ট্রে গিয়েছি বাংলাদেশে যত পীর ওই দেশে এত মানুষও নেই। লাখে লাখে মুরিদ, হাজারে হাজারে পীর, হাতে গোনা কয়েকটা পীর সাহেব বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম চলে না, ওখানে চলে ওদের বাবার নিয়ম। ও বাবা যা বলেছে ওইটাই ইসলাম। ছোট্ট কথা বলছে, এবার এদিকে তাকান। আজকের আলোচনার বিষয়টা একটু শক্ত হবে, কিন্তু এখান থেকে হেদায়েতের কিছু কথা আসবে, আল্লাহ যেন নেওয়ার তৌফিক দেন। কিন্তু মন দিয়ে শোনা লাগবে। কি দিয়ে? আমার ভাইরা, নবীজি বিদায় হজের ভাষণে শেষ কথা বলেছিলেন এইটা। আমি 16 সালে গিয়ে ওই জায়গায় উঠেছিলাম। বিশ্বনবী আরাফাতের ওই ময়দানে জাবালে রহমতে চূড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, ওখানে সাহাবী ছিল 1,24,000। কত? যে কথা বলছি প্রত্যেকটা কথায় শিক্ষা আছে, আপনি একটু বের করার চেষ্টা করেন। 1,24,000 সাহাবী নবীর সামনে ওয়াজ যতক্ষণ করেছেন, প্রায় 27 মিনিট, তার জীবনের সর্বশ্রেষ্ঠ ওয়াজ। নবীজি সর্বোচ্চ কথা বলেছিলেন 27 মিনিট। শেষ কথা ছিল এইটা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি চলে গেলাম, তোমাদের সাথে আবার আগামী বছর দেখা হবে কিনা জানি না, কিন্তু দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। কয়টা? যদি আঁকড়িয়ে ধরো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না। তাদিল্লু মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন নবীজি। কে? এ কথার ভেতরে কোনো ভেজাল আছে? বলেন। কিন্তু আজ আমরা বাস্তবে ভেজাল দেখছি আমাদের জীবনে। কোরআনের কাছে যে যতটুকু আসে সে তত অপমানিত হয়, মার খায়, না খেয়ে মরে। তাহলে নবীর এই হাদিস কি মিথ্যা? বলেন। কোরআনে আল্লাহ দিয়েছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন শরীফ আপনাকে এই জন্য দেয়নি যে আপনি কোরআন নিয়ে মার খাবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন না। কোরআন দিয়েছি এই জন্য যে আপনি উপরে থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তামাম পৃথিবীর উপরে আপনাকে রাখবো, এই জন্য কোরআন দিলাম। নবীজির হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে আজ বাস্তবে 53টা রাষ্ট্র মুসলমান, একটাও মেলে না। মুসলমান যেখানেই সেখানেই মার খায়। জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমান বাদ দিয়ে যত জাতি দুনিয়ায় আছে তাদের খাবারের অভাব নেই। আপনি আমেরিকায় যান, ওরা যে খাবারগুলো নষ্ট করে, আমার মনে হয় বাংলাদেশের কয়েকটা জেলা চলে যাবে। আর বাকি জিনিসের আনন্দ ফুর্তির কথা তো বললামই না। এখানে আমি যেটা বোঝাতে চাই, নবীজি ইন্তেকালের আগে শেষ ভাষণে বলেছিলেন, আমার সাহাবীরা, আমি চলে গেলাম, দুইটা জিনিস রাখলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আমার আদর্শ সুন্নাহ। এই দুইটা যদি আঁকড়িয়ে ধরো কখনো পথ ভ্রান্ত হবে না। ওই সময় নবীর সামনে আবু বকর ছিল না? ছিল না? কথা বুঝতেছেন? হযরত ওমর ছিল না? আপনার কি মাথায় কিছু ঢুকেছে? কিছু ঢোকেনি।
জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তার সামনে দাঁড়িয়ে, অথচ নবীজি তাদের কথা বললেন না যে আমার পরে এরা রেখে গেলাম এদেরকে ধরে। কথা বলছেন না কেন? আর বাংলাদেশে আজ অনেক মানুষ শুধু মারা যেতে দেরি, আস্তে করে চেয়ারে বড় ছেলে বসিয়ে বলে এই যে রেখে গেলাম। তোমার ছেলে কি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত? আবু বকরের মতো মানুষের নাম নবীজি বললেন না, ওমরের নাম বলেননি, বলেছেন কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। আর আপনি কাকে রেখে যাচ্ছেন? এরপরও যদি কারো মাথার ভেতরে কথাটা না ঢোকে, বুঝতে হবে ওর বিবেকে কুকুরে প্রসাব করিস। ঠিক তো শুধু সামিনার নিচে এখান থেকে বের হয়ে গেল, আবার যা ছিল তাই বলছে, তাও ঠিক। কি যে বোঝে না, তাও বোঝে না। সুলাইমান নবী আলাইহিস সালাম একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ সুন্দর করে তৈরি করার পরে আবার গোড়া থেকে ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে পুরা মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে মসজিদ কই? বলে হুজুর বানিয়েছিলাম, আপনি তো বলেননি যে মসজিদ কমপ্লিট করার পরে কি করা লাগবে। দেখলাম কাজ যখন নেই ভেঙে ফেলি। হযরত সুলাইমান চিন্তা করলেন এদের কাজ দেওয়া লাগবে। ডাক দিয়ে বলে দেখো মসজিদ বানাবার যতদিন আমি ফিরে না আসি অন্তত একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ কমপ্লিট করার পরে একটা ডিজিটাল দেশের কুকুর নিয়ে এসেছে। আমি নাম নাই নিলাম। এখন তো কুকুরের বিভিন্ন নাম আছে, আমি কি নাম বলবো? নাম বলে মার খাবো? ডিজিটাল দেশের এক কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, সোজা হয়, ছেড়ে দেয়, কাছে যায়। বলে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার যা ছিল তাই। জিনেরা বলে এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়। জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ। একাধারে 7 দিন। 7 দিন বেঁধে রাখার পরে যেই দড়ি ছেড়ে দিয়েছে, আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে দেখে ওরা টানা টানিতে ব্যস্ত। ডাক দিয়ে বলে কি করো? বলে হুজুর কি কুকুর, ডিজিটাল কুকুর, এত টানা টানি করে লম্বা হয়, ছেড়ে দেয়, আবার যা ছিল তাই। আর আমার তো মনে হচ্ছে আমাদের অনেকের চরিত্র এখন ঠিক এই লেজের মতো। এই তো আপনারা বুঝে ফেলেছেন, কত সোজা করার চেষ্টায় আছে গো। এখন অবরোধ দিয়ে, হরতাল দিয়ে, মিছিল দিয়ে, মিটিং দিয়ে, একাধারে কত কিছু দিয়ে অনেককে সোজা করার চেষ্টায় করে, কিন্তু মানুষ সোজা হয় না, ওই যা ছিল আগে তাই। আপনার চরিত্র কি ওইরকম হবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে। কোরআন যেখানে নেই, ও যদি পীর সাহেব হয়, ও যদি আমার বুজুর্গ হয়, আমার দল হয়, আমি মরণের আগে ওখানে আর যাব না। গেলে আমাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন। এই সিদ্ধান্ত যারা নিতে পারবেন তারা শুধু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? কই হাত তোলেনি অনেকে? তোলেন। এই মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ। এই কয়টা মানুষও যদি কালকে থেকে এই সিদ্ধান্তের উপর অটল থাকে, তা আমি যত মানুষ সামনে পাই, আজকে মানুষ কম হয়েছে, 2-3 লাখ মানুষ আমার সামনে থাকে প্রত্যেক দিন। আর যত মানুষকে আমি এই ওয়াদা করাই, আমার মনে হয় এই দেশে ইসলাম কাল সকালে কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে ডিজিটাল দেশের কুকুরের লেজের মধ্যে শুধু লান দিয়ে লম্বা হয়। এরা সামিয়ানার নিচে কোরআন শুনতে যখন চায়, এত ইমান বাড়ে, হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে, আবার যা ছিল তাই। আমাদের চরিত্র যেন ওই রকম না হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এসেছেন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি, যে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না। যদি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে খারাপ বানাবে কে? এটা বানাচ্ছে, তার বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে না নেই? আপনি আজকে এই রাজর জামে মসজিদে যে যদি দেখেন যে ইমাম সাহেব নামাজ পড়িয়ে ঘুরেছে, ওর মুখে দাড়ি নেই, সফাং সফা, নামাজ পড়বেন? ডাক দিয়ে বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলে বেটা তোরও তো দাড়ি নেই, কি বলবেন? হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি কেটে ইমাম হওয়া
কারণ দাড়ি কাটা মুসল্লি দেশে আছে, দাড়ি কাটা ইমাম দেশে। আরো জোরে। ও মাদারীপুরবাসী, রাজোর একটা জায়গা, এতটুকু জামে মসজিদের ইমাম দাড়ি কেটেছে আর সবই ঠিক আছে, যদি আপনি তার পেছনে নামাজ না পড়েন, দাড়ি কেটে যদি ইমামতি করা না যায়, তাহলে দাড়ি কেটে বিশ্বলি হওয়া যায় না? মানে ওটা আপনাকে মানা লাগবে। দাড়ি কেটে ইমাম হওয়া যাচ্ছে না এদেশে, আর দাড়ি কেটে অনেকে বিশ্বলি হয়ে গেছে। সে যাই হোক, ভণ্ড হোক, শয়তান হোক, আপনার বলার দরকার নেই, আপনি এ পর্যন্ত থাকেন। আমার ভাইরা, কোরআন যারা শুনতে এসেছেন, আল্লাহ তাআলা বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই যে একটা বর্ণনা, বক্তব্য, এটা আমি মানুষের জন্য দিলাম। আল্লাহ এই বক্তব্য দিয়েছেন কার জন্য? আরো জোরে। লিন্নাস শব্দটা আছে এখানে লাম, আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয় লাম। এর 13 নাম্বার কায়দায় লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন এই যে বক্তব্য দিলাম এটা জিন্দা মানুষের জন্য। দুইটা জিনিস দিয়ে দিয়েছি এর ভেতরে, মাহুদান পথ নির্দেশিকা, মাউইজাতুন উপদেশ, লিল মুত্তাকিন যারা ভদ্রলোক। কি লোক? আরো জোরে বলেন ভাই। রাজরবাসী, এখান থেকে কি শিক্ষা নিতে চান আপনি? কোরআনের বক্তব্য যাদের পছন্দ হবে, কোরআনের উপদেশ নিয়ে যারা জীবন চালাবে, আল্লাহর ভাষা, এরা ভদ্রলোক। আর আমরা বাংলাদেশে কি দেখে, কোরআনের পথ নির্দেশিকা যারা মানতে চায় না, কোরআনের হেদায়েত যাদের ভালো লাগে না, এরা আজ ভদ্রলোক। পুরা উল্টা না? লিন্নাস শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি এটা জিন্দা মানুষের সামনে পড়ার দরকার ছিল। কারণ কি? সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন শরীফ আপনার কাছে আমি দিলাম কেন? লিতুবাজ্জিনা লিন্নাস, আপনি স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মানুষকে সতর্ক করবেন, মানুষের কাছে বর্ণনা করবেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। কেন? এ দায়িত্ব আপনাকে দিয়েছি আমি। আর 2 নম্বরে যারা আপনার মুখে কোরআন শুনতে আসবে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, তাদেরও দায়িত্ব আছে। কি? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার মুখে তাফসীর শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব, আমি স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে যতটুকু পারি কোরআনের কথাগুলো বলবো, এটা আমার দায়িত্ব। কারণ নবী এখন নেই, নবীর ওই দায়িত্ব নাইবে রাসূল হিসাবে এখন আমার। কথা বলেন না কেন? আর আপনি শ্রোতা, আপনার দায়িত্ব ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওই কথাগুলো নিয়ে আপনিও বাড়ি যে চিন্তা ভাবনা করবেন যে আমি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি, নিজেই মিলাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই শেষ কথা ছিল লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক তাদেরকে কোরআনে কারীম পথ নির্দেশিকা দিবে, মেনে নেবে, ওরা হেদায়েত পাবে কোরআন থেকে। এখন কোরআনের মাহফিলে আসার পরেও যদি কারো মনের পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে কোরআনের দোষ। হ্যাঁ, কোরআনের যে দোষ নেই সে প্রমাণ কোথায় পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শব্দের দিকে খেয়াল করেন, যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা, মুবতাদা মারিফা, আল কিতাব এইটাও মারিফা। অথচ আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা। এখানে আলেম নেই, এটা নিয়ম না? অথচ আল্লাহ এখানে আলিফ লাম কিতাবের আগে দিয়ে এটাও মারিফা বানিয়ে দিলেন। আল্লাহ কি গ্রামার কম বোঝে?
তাহলে ভুল হয়ে গেল কেন? খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় নাকেরা না হয়ে, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে বালাগাত মান্তিকের কায়দায়। পৃথিবীতে একখানা মাত্র কিতাব এখন আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোন জায়গায় যান, হেদায়েত পাওয়া দূরের কথা। আলো আপনাকে আল্লাহ খারাপ বানাবে, কারণ হচ্ছে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। এটা কোনো পীরের হাতে, বুজুর্গের হাতে, আলেমের হাতে, বক্তার হাতে আল্লাহ দেননি। আপনি যদি কোরআন বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যান, নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে বাবা বলার, নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে বারবার বললে আপনার বাবা রাগ করবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কোরআন শরীফ দিলাম আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, জিন্দা মানুষকে। আর সেই মানুষ কোরআন বাদ দিয়ে ওর বাবার পেছনে পেছনে ঘরে দেখি ওর বাবা কি করে হেদায়েত দেয়। তাই বলে আপনার বাবার কাছে আমি যেতে নিষেধ করছি তা না। আপনার বাবা ধরবেন, পীর সাহেব ধরবেন এই কারণে যে কোরআন শরীফ শেখার জন্য। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানেন না সেটা জানার জন্য আপনি পীরের হাতে হাত দেবেন, কোনো অসুবিধা নেই। তাই বলে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, বউ নিয়ে যাওয়া লাগবে, এগুলো কোথায় পেয়েছেন? এগুলো সব ইসলামের নামে ভণ্ডামি। কথা বলুন। চারটা শব্দ আছে জিকিরের, এদিকে তাকান। এই চারটা শব্দ বাদ দিয়ে কেউ যদি জিকির করে, ওর জিকির জায়েজ হবে না, কবুলও হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকিরের শব্দ এই চারটা। আর যেগুলো আছে ওগুলো দোয়া, দরুদ, আয়াত, জিকির না। নবীজি সারাটা জীবনে জিকির যদি করেছিলেন তাহলে চারটা শব্দ দিয়ে। এখন যদি কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো আলেম এই চারটা শব্দ বাদ দিয়ে অন্য শব্দ দিয়ে জিকির চালু করে, তাহলে কি আপনি রসুলের চাইতে আল্লাহর চাইতে বেশি বোঝেন? অথচ বাংলাদেশে এটা এখন হচ্ছে। সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, আল্লাহু আকবার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, বসেন বসেন, বসে যান, জিকির হচ্ছে। আর মানুষ তো মনে করছে না জিকিরই হচ্ছে। কি জিকির বলেন তো? ভণ্ডামি মানে কি? এ ধর্মকে, ইসলামকে আজ ওরা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। অথচ ইসলামে যেটা নেই, ইবাদতের মনে করে কেউ যদি নতুন করে এটা আবিষ্কার করে, সে যেন বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আবিষ্কার করে, ওর উপরে নিজে আল্লাহ লানত করে। যত ফেরেশতা আছে সবাই তাকে লানত দেয়। এতটুকুই না, কেউ যদি বেদাত পন্থী কোনো মানুষকে ভালোবাসে, সম্মান করে, তাহলে আল্লাহর বিপক্ষে এসে যেন অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যায়। আজ বাংলাদেশের সাথে আপনি হাদিসটা মিলান তো। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা ইবাদতের নিয়তে, ওইটা বেদাত। আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। ওই যে জামাল ভাই বলছিলেন না, আমি কয়েকটা কথা শুনেছি ছাদ থেকে, নতুন নতুন যে আবিষ্কারগুলো ইসলামের জন্য, ইসলামের মধ্যে না, ইবাদতের জন্য যদি আপনি কিছু করেন অসুবিধা নেই। মসজিদ কাঁচা ছিল, এখন আপনি বিউটিফাই করেছেন, ফ্যান লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, মোজাইক দিয়েছেন, টাইলস বসিয়েছেন, কোনো অসুবিধা নেই, কারণ ওটা ইবাদতের মধ্যে না, ওটা ইবাদতের জন্য। এই সংজ্ঞাটা মনে রাখেন, সব আপনার কাছে সহজ হবে। তাহলে ইবাদতের জন্য আপনি যা করবেন ওটা কি বেদাত? বলেন, ওটা সুন্নাত। এই যে এটা কিন্তু নবীর যুগে ছিল না। ছিল? আপনি কথা বোঝেননি। এইটা ছিল না, কিন্তু এরকম একটা কিছু ছিল। কি সেটা? আমার ভাইরা, আমি নিজে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি যখন করছিলাম, এইটা আমার এই মেধা এসেছে। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে সাফা মারওয়ায় পাহাড়ে উঠে তিনি লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন। ওই সময়ের প্রযুক্তি, মিডিয়া ছিল লাল কাপড়। কারণ কেউ বিপদে পড়লে লাল কাপড় পাহাড়ের উপরে উড়িয়ে দিত, মানুষজন বুঝতো লোকটা বিপদে পড়েছে, গিয়ে জিজ্ঞাসা করতে কি হয়েছে আপনার। নবীজি চিন্তা করলেন গরম দেশ, এটা ডাক দিলেও মানুষ আসবে না,
কাফেরদের তৈরি করা ওই প্রযুক্তি, ওই মিডিয়া এখন আমি ব্যবহার করি। তিনি যখন লাল কাপড় উড়িয়ে দিলেন, সবাই জমা হয়ে গেছে। জিজ্ঞাসা করে মোহাম্মদ কি হয়েছে? নবীজি যখন কালেমার দাওয়াত তাদেরকে দিলেন, এই যে লাল কাপড় ওড়ানো, এই মিডিয়া, এই প্রযুক্তি কি নবীর আবিষ্কার না কাফেরদের? আপনি ওই রকমই শুনতেছেন। নবীজি আবিষ্কার করবে কোন কারণে? এটা তো আবহমান কাল থেকে চলে আসতেছে। কাফেরদের তৈরি করা, কাফেরদের তৈরি করা প্রযুক্তি যদি ইসলাম প্রচারের জন্য নবী ব্যবহার করতে পারে, আর এটা তো বানানো না, হাদিস। আজ এটা মনে করেন কাফেররা বানিয়েছে, এই মিডিয়া, এই ভিডিও, ক্যামেরা সব ওদের তৈরি করা। আমি এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য না ইসলাম প্রচার করার জন্য ব্যবহার করে, এটা না জায়েজ হবে কোন কারণে বলেন? খালি উল্টা পাল্টা ফতোয়া দেন না। উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা বলা হয়, উনি অন্ধ সাহাবী, নবীজি বললেন তোমরা ঘরের ভেতরে যাও স্ত্রীদেরকে। স্ত্রীরা বলে হুজুর তো অন্ধ, চোখে দেখবে না। নবীজি বললেন তোমরা তো অন্ধ না। সূরা আহজাবের 32 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন, এটা নবীর স্ত্রীদের জন্য খাস। কারণ কোন হাদিস আন্দাজে আপনি বলতে পারবেন না, তার আগে পরে শানে নজুল কি, প্রেক্ষাপট কি, ঐতিহাসিক কারণ কি, ওইটা আপনাকে জানা লাগবে। একটা পুরুষের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী লেখাপড়া করে কথা বলা লাগবে। আপনি কোন বাবা কি বলেছে ওটা দলিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে, ওর পুরা শরীরে যদি কাপড় নাও থাকে, কোনো অসুবিধা নেই। এই কথা বলছেন না কেন? তারপরও ফরজ আদায় হয়েছে না হয়নি? কোনো অসুবিধা নেই। কিন্তু একটা মহিলা তার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েদের শাড়ি পরে নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। মেয়েদের সুন্নতি পোশাক হবে সালোয়ার কামিজ, তাহলে নামাজও হবে, সুন্নত আদায় হবে, ফরজ আদায় হবে। অন্তত কারো সামনে হঠাৎ করে পড়ে গেলেও সে বেপরদা হবে না। সালোয়ার কামিজ এখন যে কায়দায় উঠতেছে, ডিজিটাল কায়দায়, এইটা না। ফাতেমাতুজ জাহরার পোশাক এখনো পর্যন্ত মদিনার মিউজিয়ামে আছে, আমি নিজে দেখে এসেছি। এই যে এই পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, পায়ে থাকবে পায়ের নিচে পায়জামা অথবা ছায়া, ব্লাউজ দিয়ে পুরা বুকটা ঢাকা থাকবে, এরপর ওড়না দিয়ে পুরা মাথাটা ঢেকে পুরা বডিটা ঢেকে রাখা লাগবে। আর শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আপনি সেজদায় যান আর চুল যদি বের হয়ে যায়, আপনার ফরজ কিন্তু তরক হয়ে যাচ্ছে। কারণ চুল ও মহিলাদের সতর। এক কথা বলছে না কেন? এজন্য মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, যদি নামাজ আদায় করতে চান আর ফরজ হিসাবে মানতে চান, তাহলে সালোয়ার কামিজ পরেন, সব আদায় হবে। কারণ 4-5 হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে 300-400 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানান, আপনার স্বামীও বেঁচে যাবে। আপনি হয়তো বোঝেননি, যারা বিয়ে করেছে তারা বুঝেছে। মা বোন যারা এসেছেন, আশা করছি দুনিয়ার দিকে না আখেরাতের দিকে তাকিয়ে আপনি আমলটা শুরু করেন। তাহলে আমি কি বলছিলাম আপনাদের মনে আছে? কোন জায়গায় দাদির কবর আর আপনি কাঁদছেন কোথায় বসে বসে। এগুলো আজ হারাম হারাম বলে বলে আমরা সব পেছনে ফেলে দিচ্ছি, আর এইগুলোকে ওরা হাতে নিয়ে ইসলামের 12টা বাজাচ্ছে। আজ 24 ঘন্টা এখন অলঙ্ক নাচ চলছে। ভারতের যে 36টা চ্যানেল চলছে, একটা চ্যানেলে কোনো শিক্ষা আছে? হ্যাঁ আছে। ঘর কি করে ভাঙা লাগে, স্বামী স্ত্রীর ভেতরে কি করে দ্বন্দ্ব লাগানো লাগে, বউ শাশুড়ির ভেতরে কিভাবে কোটনামো করা লাগে, যে বলছিল চকলখড়ি করা, ওইটা শেখানো হচ্ছে। কথা বলেন। এই স্টার জলসার যে ফল আমি নিজে পেয়েছি, আমাদের সাবেক চেয়ারম্যান কুষ্টিয়ার গেছে খুলনায়, কাজকর্ম করার পরে দেখার গাড়ি নেই, চিন্তা করছে ছেলের বাড়ি আছে খুলনায় যায়। কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে বেরিয়ে এসেছে, ডাক দিয়ে বলে বাবা রাত 12টা বাজে, এত রাতে? বলে গাড়ি পেলাম না, চলে আসলাম। স্ত্রীকে তাড়াতাড়ি করে ডাক দিয়ে আমার বাবা এসেছে, রান্না করো। ওর বউ ছিল ডিজিটাল বউ। তোমার বাবা তুমি রান্না করো, কারণ আমি এতক্ষণ পর্যন্ত ভারতের সিরিয়াল দেখলাম 13টা। কয়টা? এগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত। এখন আবার নতুন করে যে কিছুদিন আগে চলছিল রাখি বন্ধন, আদরিনী, ধরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সারা দিন বসে বসে সিরিয়াল দেখে। যদি কেউ দিনের বেলায় দেখতে না পারে, ও রাতের বেলা কাঁচা তোলে।
এগুলো দেখার পরে বলে আমি ক্লান্ত, পারলাম না। তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। স্ত্রীর কাছে অসহায় এরকম স্বামী দেশে নেই। স্ত্রীর কাছে অসহায় হওয়ার জন্য কারণ দুইটা। কয়টা? এক নম্বরে দেনমোহরের টাকা হয়তো নিয়েছে, দুই নম্বরে যৌন অক্ষম। আমি নিচে আর নামলাম না। এই না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় তো খুব জ্ঞানী মানুষ, করলে বুঝে ফেলছে। আমার ভাইরা চিন্তা করছে যদি মারধর করিও সকালে বা চলে যাবে। আর আমার বাবা তো টের পাবে যে আমি কি আচরণ করি, কি করি। এখন বাবার কাছে গিয়ে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? লজ্জার খাতিরে বলছে, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। ওদিকে ওর ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। বাবার শোক না, মুখ দেখে ছেলে টের পেয়েছে না আমার বাবা না খেয়ে আছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বলে, দোলা ভাই গাড়ি পাইনি, আজকে চলে আসলাম। বলে, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি করো, কেন তোমার ভাই এসেছে। এবার রান্না করছে। ছেলেটা চিন্তা করে আমার বাবাও তো না খেয়ে আছে। ডাক দেয়, যে বলে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না তোমার জন্য করছে। বাবা কিন্তু সব টের পাচ্ছে রান্না কার জন্য। এই কথা বলে না কেন? ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে দাঁড়িয়ে বলে, আব্বা তুমি চলে যাও মানে তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি তো হাসির খোরাকি দেই না। আপনি হাসেন কেন? আপনি কি মফিজ নাকি? কোন কারণে হাসছেন? এটাকে হাসির খোরাকি দিলাম। আর আমার তো মনে হয় আমাদের শুধু ওই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার বেটার বোর কাছে আর ছেলের কাছে এরকমই। এক কথা বলা লাগবে। আরো ৩-৪টা ছেলে যার, অধিকাংশ মুরব্বী যারা, ওরা না খেয়ে থাকে। কারণ বড় বেটার বউ বলে মেজোটা দেবে, ও বলে ছোটটা দেবে, ও বলে নোয়াটা দেবে, ও শেষে না খেয়ে এই বুড়ো রাত কাটায়। এরকম মুরব্বী দেশে নেই? এই শিক্ষাটা নিয়েছে তুমি আসবে বলে ভারতের এই সিরিয়ালে নন্দিনী। মনে করছেন হুজুর কিছু জানে না? সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এই মুহূর্তেই তওবা করা লাগবে। ভারতের কোন চ্যানেল এখন থেকে আমি আর দেখব না। আমার মনে হয় ভারতের এই 36টা চ্যানেল যদি দেখা বন্ধ হয়, বাংলাদেশে 100 ভাগের 80 ভাগ শান্তি ফিরে আসবে। অশান্তির মূল এইগুলো। এগুলোতে আজ যদি আমরা তাফসীর চালাতে পারতাম, শিক্ষামূলক অনুষ্ঠান চালাতে পারতাম, অন্তত বসে বসে ওই সিরিয়াল না দেখে এগুলো দেখলে মেয়েরা শান্ত হতো। কথা বলুন, চরিত্র ভালো হতো, ওরা জ্ঞান পেত। এসব নেই। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানেরা, ইসলাম ধ্বংস করার জন্য যে যা হাতে নিয়েছে ওইটা তোমরা হাতে নিয়ে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ওরা যদি মিডিয়া দিয়ে ইসলাম ধ্বংস করতে চায়, আমাদের উচিত মিডিয়াগুলোর ব্যবহার ইসলামের পক্ষে করা। কথা বলুন। আমার ভাইরা, আমি আগেকার জামানার অনেক আল্লাহর ওলির নাম জানি, কয়েকটা দেখেছি। নিজে গিয়েছিলাম সিলেটে, এখনো পর্যন্ত শাহজালালের তরবারি আর কোরআন শরীফ এখনো ঝোলানো আছে। এক কথা বলছে না কেন? ওনাদের কাছে মানুষজন যখন যেত আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন শরীফ তুলে দিত, এই নেন কোরআন পড়লে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। শাহজাহান খান মন্ত্রী সাহেবের এই কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যদি ওটা কায়েম করতে পারে যে কোরআন শরীফ শুধু পড়ার জন্য না, ওটা বোঝার জন্য পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওনারাই পারবেন এটা, কারণ দায়িত্ব আছে। আমার এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে দেখেছি 1628 জন মানুষ এখন এই বাংলাদেশের মেন দায়িত্বে আছে, তার ভেতর উনি একজন। এই 1628 জন মানুষ যদি এরকম মন মানসিকতা নিয়ে শুধু চেষ্টা করে, এমনি কায়েম হয়ে যাবে। করা তো দরকার নাকি?
এবার একটা নতুন কথা বলছি, আপনি শোনেননি, এটা এখন শুনবেন। কষ্ট হচ্ছে আমার কি? বাস্তবে আমি দেখেছি, আমি যদি এই যে ছেলেটাকে একটা থাপ্পড় দেই, ও যদি অপারগ হয় আমাকে না মারতে, কিয়ামতের ময়দানে ওকে আল্লাহ শক্তি দেবে, বলবে আমির হামজাকে একটা থাপ্পড় দে, এরপরে বলবে যা বিচার হয়ে গেছে। নাকি কোরআনে কারীম জানিয়েছে, অমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন মানুষ অনেক আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে সাধু সাজে। এই রোগ তো বাংলাদেশে নেই, আছে মানে এই রোগই বেশি। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস। এরকম অবস্থা বাংলাদেশে এখন আছে না নেই? আপনি বাঁচতে পারবেন না। যে লোকটা অপরাধ করে না, আপনি যদি তাকে অপরাধী সাজান, দোষ দিয়ে তাকে যদি কালার করেন, ওই গুনাহ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। আল্লাহ বলেন, মানুষকে আমি ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছাড় পেয়ে আপনি মনে করেছেন আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। না, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না। কথা বলেন। আপনি মানুষ নিজে অন্যায় করার পরে আরেকজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজবেন। পৃথিবীর মিডিয়াকে হয়তো অন্ধ করে রাখা যায়, আল্লাহর মিডিয়া আছে না নেই? এই যে দুই কাঁধে দুইটা বসিয়ে রেখেছে, সব সময় মিডিয়া লিখতেছে, ওটা রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনি মিথ্যা কথা বলেও বাঁচতে পারবেন না। প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই, পরীক্ষা দেওয়ার আগে কেউ প্রশ্নপত্র পায় না। আমি আপনাকে প্রশ্নপত্র আগে হাতে দিয়ে দিলাম যেরকম পরীক্ষা হবে, এরপরও যদি আপনি ফেল করেন, আপনি ছাত্র না কি আমি আর বললাম না। 2 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনে কারীম হাতে নিয়ে মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। নবীজি বলেন, কিয়ামতে এই কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর দরবারে বলবো, রব্বুল আলামিন, আমি বিদায় নিয়ে আসার পরে আমার এই উম্মতগুলো কোরআনে কারীমকে মানে নাই, গুরুত্বও দেয় নাই, পেছনে ফেলে রেখেছিল, কোরআনের আমল করে নাই, এদের বিরুদ্ধে মামলা দিলাম, আমার মামলা তুমি কবুল করো। ও রাজরবাসী, কিয়ামতের ময়দানে নবীর এই মামলার আসামি যদি কেউ হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে? বলেন। 3 নম্বরে যে কথাটা বলতে যাচ্ছে, আমার আল্লাহ নিজেও কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবে। কথার ওজন আপনি টের পাননি। মামলা দেবে কে? আল্লাহ নিজে। যে যেই পর্যায়ে আছে সে যদি মামলা দেয়, ওটা গুরুত্ব কম না বেশি? আজ আমি যদি সাইদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেই, যতটুকু গুরুত্ব না হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মামলা দেয়, গুরুত্ব বাড়বে না কমবে? এটা আছে সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দায়ের করব। ইয়াজলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে আল্লাহ নাস দিয়েছেন। যদি বলতেন ইয়াজলিমুনাল মুসলিমুনা, যে মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচার করে, না,
আল্লাহ দিয়েছেন আজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করছে করবে। আপনি ভেবে দেখেন তো আপনার জীবনের সাথে আয়াতটা মিলান। কোন মানুষের উপর যদি আপনার অত্যাচার হয়, সে আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, সে জনগণ হোক, বিরোধী দলের লোক হোক, মানুষের উপরে যদি কেউ অত্যাচার করবে, তাহলে তার বিরুদ্ধে মামলা কার? মাদারীপুরবাসী বিবেক যাদের আছে, একটু ভালো করে মেধা খাটান, বুদ্ধি খাটান। আপনি দেখেন তো, আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? আপনি তো কিছু টের পান। আমি যখন একা একা থাকি তখন চিন্তা করি, রব্বুল আলামিন তুমি যদি বলো আমির হামজা 2018 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র 2018 সালের নভেম্বর মাসের 1, 2, 3 এই 3 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় এই 3 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি একটু ভাবলেন যে আপনি আল্লাহর মামলার আসামি কিনা? অনেক স্ত্রী তার স্বামীর উপর অত্যাচার চালাচ্ছে। স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করে, সেটা ফলাও হয় বিভিন্ন কায়দায়। নারী নির্যাতনকারী পুরুষ যেমন এ দেশে আছে, পুরুষ নির্যাতনকারী নারীও আছে। কথা বলেন। যে সমস্ত মহিলারা স্বামীকে গুরুত্ব দেয় না, তার অধিকার আদায় করে না, ওটা স্বামীর উপরে জুলুম করার শামিল। এরকম মহিলা জান্নাত পাবে না। ফাতেমাতুজ জাহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল 2টা। 1 নম্বরে তিনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, 2 নম্বরে তার জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস ছিল পর্দা। এখন মেয়েদের এই 2টার একটাও নেই। স্বামীকে ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না, গোলামের মতো ব্যবহার করে। এরকম বউ আছে না নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। যে একজন, তাও তো একজন আছে। আপনি এখানে আসেন, ভিডিও দেখাই। ও যে কোন জাহান্নামে আছে আল্লাহ ভালো জানে। 2 নম্বরে পর্দা। পর্দারে বিধানটা এখন ফরজ তো দূরের কথা, নফলও নেই। কি কথা বলেন না কেন? এখন পর্দা আছে কোন জায়গায়? ওই এসি বাসে পর্দা আছে। এসি বাসে পর্দা নেই, আর ঘরের জ্বালানায় আর দরজায় আর টিভির পর্দা। মেয়েদের শরীরে কোনো পর্দা আছে বলেন? কোরআনে কারীম জানিয়েছে, মহিলারা যদি মোবাইলেও কথা বলতে চায়, তাও কোন আওয়াজে বলবে, কেমন কথা বলবে, আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। এখন যদি বলেন মোবাইল, কোরআনে কোন জায়গায় আছে? সূরা আহজাব 22 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতে আল্লাহ মোবাইল ফোন, ফ্যাক্স, পর্দার আড়াল থেকে, হেজাবের বাইরে থেকে কথা বলার নিয়ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়েরা যারা এবারে এসেছেন, যারা মোবাইলে কথা বলেন, তাদেরকে বলছে, ইয়া নিসান নাবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাইন তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পায়টাই আপনি কাসিরে পাবেন। আর মাঝহারিতে তাফসিরে মাঝহারে আল্লামা সানাউল্লাহ পানিপতি দিয়েছেন, হে পৃথিবীতে নবীর স্ত্রীরা, দুনিয়ার কোন সাধারণ মেয়েদেরকে আল্লাহ কিন্তু ডাক দেননি, দিয়েছে নবীর স্ত্রীদেরকে, যাদেরকে আমরা মা বলে সম্বোধন করি। কথা বলেন না কেন? মায়ের সাথে অন্য কোন ধারণা করা যায় বলেন? তারপরেও তাদেরকে আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে মোবাইলে, ফোনে, ফ্যাক্সে যদি কথা বলতে যাও, গুরুত্বপূর্ণ কারো সাথে কথা বলবা, সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। আর যত মিথ্যা অধিকাংশ গুলোই ফোনে, মোবাইলে বলা হচ্ছে। আসাই মাদারীপুরে বলছে, চট্টগ্রামে না এই এলাকায় সব নেই। হাসির ছলেও আপনি মিথ্যা বলতে পারবেন না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, মেয়েরা যদি কথা বলে মোবাইলে, আওয়াজ হবে কেমন? কথা তো মিথ্যা বলবা না, সঠিক কথা বলা লাগবে, সত্য কথা, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন ভাষায় কথা বলবা যে লোকটা কল দিয়েছে ও যেন চিন্তা করে আল্লাহ এ মহিলা না আজরাইল। আর যদি শাবনুরের মতো, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব,
এই কণ্ঠে মোলায়েম গলায় ডাক দেন, আর ওর মনের ভেতরে যদি গোড় থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। দেখা যায় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে আপনার বউ আর নেই, আপনার বউ হয়ে গেছে রাহুলের। আপনি কি বোঝেন? কি রাহুল? কি ওই যে নন্দিনীর স্বামী। আপনি বউ নিয়ে ঘুমিয়ে আছেন, আপনার বউ স্বপ্ন দেখছে রাহুলকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না। এজন্য মহিলারা মোবাইলে কথা বলবে কি করে, তাও আল্লাহ দিয়েছে। তাহলে বাইরে কি করে বেরাবে, আল্লাহ এটা দেয়নি। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে তাবাররুজ করে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ নির্দেশকার। তাবাররুজের অর্থ হয় 3টা। আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন। মেয়েরা যারা এসেছেন একটু কান খাড়া করে নিজের জীবনের সাথে এবার মিলাবেন। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60 চিপা চাপা। 3 নম্বরে মেয়েরা রাস্তাঘাটে আসে যখন হেঁটে যখন যায় মাথা হেলে দুইলে চলে। এই 3টার একটাও মাদারীপুরের নেই। মেয়েরা যারা আসলেন মা বোনেরা, আপনাদের বলছে এই 3টার একটাও যদি থাকে কিয়ামতের দিন আপনি দাজ্জুস হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েদেরকে আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো পর্দায় থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআনের আয়াত জবান ছেড়ে আগে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা। কোন সূরা? আপনারা কথা বলেন না কেন? আরো জবান খুলে বলেন। আপনি উচ্চারণ করলে আপনার সওয়াব হবে, কারণ এটা সূরার নাম। 129টা আয়াত আছে, 16টা রুকু আছে। 14 নাম্বার রুকুর একটা মাত্র আয়াতের প্রথম অংশ পড়লাম। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় এই শব্দটুকু নিয়ে যদি আমি আমার মরণ পর্যন্ত আলোচনা করি, মরণ পর্যন্ত আলোচনা করা যাবে, এত কথা আছে। কারণ এটা গবেষণা ধর্মী আয়াত, শুধু পড়ার জন্য পড়লাম না, এখান থেকে কিছু তথ্য নিয়ে আমাদের জীবনে মেলানো লাগবে। আল্লাহ তুমি তৌফিক ভিক্ষা দাও। জোরে বলেন আমিন। একটু খেয়াল করে শুনবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এখানে ক্রেতাকে, অনেকে জবান খুলছে না, জোরে বলেন ক্রেতাকে। বিক্রেতা না, না। এই জন্য তো তাফসীর মাহফিলে আসতে হয়। আপনি আন্দাজে বলছেন আমরা কোন কারণে বললেন? এখানে তো আল্লাহ নাম দিয়েছেন, আমি কিনতে চাই পাইকারি হারে সবার জান আর মাল না, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আপনি যদি মুমিন হতে পারেন তাহলে আপনার কাছ থেকে আপনার জান আর মাল আল্লাহ কিনতে চায়। মুমিন না হয়ে কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা 10 তলা করে দেয়, ওটা আল্লাহ। আরো আসতে, এবার আপনি তাকান তো আপনি আসলে মুমিন কিনা। মুমিন না হয়ে কোনো মানুষ যদি মাদ্রাসা মসজিদ টাইলস লাগিয়ে দেয়, আল্লাহ কবুল করবে? এই তো বুঝে ফেলেছেন। তাহলে আপনাকে কিছু আল্লাহকে দিতে হলে মুমিন হওয়া লাগবে। আমার ভাইরা, প্রত্যেকটা শব্দের ভেতরে শিক্ষা আছে। তাহলে মুমিন হওয়ার জন্য শর্তটা কি, এটা আপনাকে আগে জানা লাগবে। এবার দেখি তো এখানে আমরা মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি। মুমিনের মুখের কথা যেটা, মনের কথা ওইটা, আর মুনাফিকের মুখের কথা যেটা, মনের কথা ওইটা না। আরো আসতে বলেন।
আমি বাংলাদেশে বহু মানুষকে দেখেছি, মুখ দিয়ে যেটা বলে ওর মনে ওইটা নেই, আবেগে বলে ফেলে। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম ষষ্ঠ চক্কর দিয়ে একটা লোক, ওই নোয়াখালী বাড়ি, মুরব্বী মানুষ, হাও মাও করে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আর বাংলাদেশে যাব না, তুমি আমার মরণ দাও। আমি এই দেশেই থাকবো, তোমার ঘর এই দেশে, নবীর রওজা এই দেশে, আর বাংলায় যাব না, তুমি আমাকে মরণ দাও। দোয়া করে দেখলাম কান্নায় মুখ চোখ ভাসিয়ে ফেলিস। হোটেলে আসার পরে ঝড় উঠেছে। ডাক দিয়ে বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবা শরীফ ধরে যে কান্না কাঁদলেন, যার বাংলাদেশে যাবেন না, যে ঝড় উঠেছে আপনি এবার মরবেন। বলছে, আমির হামজা এর দোয়া তো আমি এ বছরের জন্য করিনি। সিটা ঝড় দেখে কথা পাল্টিয়ে গেছে। এ দোয়া আমি এ বছরের জন্য করিনি, সামনে যদি আসি তখন। তোর মুখের কথা আর মনের কথা এক ছিল, তোর দোয়া কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তাকে আমি শর্ত দিলাম। আমির হামজা না, এ শর্ত কে দিচ্ছে? ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ঈমান আনতে চায় আমি আল্লাহর প্রতি প্রথম শর্ত সে যেন তাগুত ছেড়ে দেয়। এখন তাগুত কি আপনি যদি না জানেন তাহলে তো আপনার ঈমান কবুল হবে না। তাগুত হচ্ছে ওই জিনিস যে আল্লাহর হুকুম মানে না আর অন্য মানবে, মানতেও দেয় না। আর আসতে বলেন, আল্লাহর আইন মানে না, অন্য মানবে, মানতে দেয় না। 2 নম্বরে তাগুতের অর্থ নিচে আল্লাহর আইন তো মানে না, আরো নতুন করে আর একটা বিধান বানিয়ে আল্লাহর আইনের উপরে, মানুষের উপরে চাপিয়ে দেয়। ও বন্ধুরা, শয়তান একটা আইন আল্লাহর মানে নাই, কয়টা? আরো জোরে। কিন্তু আর একটা আইন বানিয়ে আল্লাহর আইনের উপরে আল্লাহকে দেখিয়েছে, এটা কিন্তু শয়তান করেনি। আল্লাহর বিধান মানে না, এতটুকুই। কিন্তু যে আল্লাহর বান্দা দাবি করার পর আল্লাহর আইন তো মানে না, আল্লাহর বিধান তো মানেই না, নতুন করে আরো বিধান আল্লাহর বিধানের উপরে বানিয়ে মানুষের উপরে চাপিয়ে দেয়, অত শয়তানের দাদা। বলেন না কেন? জিন শয়তানকে আপনি আয়াতুল কুরসি আর চার কুল পড়ে ফু দেন, চলে যাবে। আরে যে মানুষ শয়তান, যারা আল্লাহর বিধান মানে না, নতুন করে আইন তৈরি করে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে দেয়, এর পুরা কোরআন শরীফ পড়ে ফু দেবেন, যাবে না? এরকম শয়তান দেশে আছে না নেই? আমি নাম নাই নিলাম। নিজে তো আল্লাহর বিধান মানেই না, আরো নতুন করে আল্লাহর আইনের উপরে নিজে আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেয়। তোমার আল্লাহ মাফ করবে, শয়তান থেকেও তাহলে মাফ করা লাগবে। ও তো এত খারাপ কাজ করে না, আল্লাহর বিধান মানে না, এতটুকুই। কথা বলছেন না কেন? আপনি যদি কিছু দিতে চান আগে আপনাকে ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে। ইমানদার না হয়ে কোন মুনাফিকের সম্পদ আল্লাহ নেবে না। তাহলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা দিতে পারতো আল্লাহ, মিনাল কাফিরিনা মিনাল মুশরিকিনা মিনাল বৈদ্য দিতে পারতো না? আমি বৈদ্যদের কাছ থেকে কিনতে চাই, মুনাফিকদের কাছে কিনতে চাই। কারো নাম আল্লাহ বলেননি, বলেছেন মুমিনদের নাম। সুতরাং বাংলার মুসলমানেরা, আপনি যদি কিছু আল্লাহকে দিতে চান আগে দেখবেন আপনি মুমিন কিনা। আর মুমিন যারা, তারা কোনোদিন সুদ খাবে, ঘুষ খাবে? এদেশে সুদ আর ঘুষ নেই? বলুন। অনেকে সুদের টাকা খায় আর আনন্দ করে, ঘুষের টাকা নেয় আর আনন্দ করে। আবার মাদ্রাসা মসজিদ বানিয়ে মাহফিলে টাকা দিয়ে আনন্দ করছে যে কবুল হচ্ছে। তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়ার যে শর্তগুলো আছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা?
আপনার হাতের দ্বারা কত ভালো মানুষের ফাঁসি হয়, আপনার হাতের দ্বারা কত ভালো ভালো মানুষ জেলখানায়। হাত বলতে এই হাত না, এখানে ইয়াদুন মানে যে হাত, এই ইয়াদুন হাত, এটা ক্ষমতার হাত, এটা টাকা পয়সার হাত, এটা আইনের হাত। আপনার এই সমস্ত হাত দিয়ে যেন কোনো মানুষ অশান্তিতে না থাকে, বিপদে না পড়ে। যদি পড়ে তাহলে নবীর ভাষায় আপনি আজও মুমিন হতে পারেননি। আমার কথা শুনে রাগ হচ্ছে? এই হাদিস কি বলা ভুল হয়ে গেল? সতর্ক করার জন্য বললাম, এটা আপনার ইমানের ব্যাপার। যদি না মানেন, আমার কিছু হবে না, আল্লাহরও কিছু হবে না, ক্ষতি হবে আপনার। বলেন না কেন? 2 নাম্বার, আপনার মুখ দিয়ে একটা কথার দ্বারা একটা মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে এমন কথা আপনি বলেন না, এদেশে এরকম মানুষ নেই। আপনার একটা ইশারায় কত মানুষের জীবন দুনিয়া থেকে চলে যায়। এই যে অং সান সুচি, এই কোলাঙ্গার মহিলা, ওর এক ইশারায় লক্ষ লক্ষ মুসলমানরা বিদায় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছু আল্লাহকে আমরা দিতেই যদি চাই, অবশ্যই আমাদের মুমিন হওয়া লাগবে। মুমিনের কাছ থেকে আমার আল্লাহ বলেন, আমি কিনতে চাই। কি কিনবো? 1 নম্বরে আনফুসাহুম, 2 নম্বরে আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল। নফসের বহুবচন আনফুস, মালের বহুবচন আমওয়াল। এখানে কোন জীবন কোন মাল ওইটা আমরা অনেকে জানি না। জীবন পবিত্র করার জন্য কয়েকটা শর্ত আছে, মালও পবিত্র করার জন্য কয়েকটা শর্ত আছে। আল্লাহ যেহেতু পচা জিনিস, অপবিত্র জিনিস কিনবে, বলেন। এই যে হুজুর এনে যদি এখন রাজের বাজারে যায়, মাছ কিনতে গেছে, পচা মাছ নেবে? আসতে বলে, দরকার হয় 10 দোকান ঘুরবে, মাছ যদি নাও পায় নেবে না, তাও পচা মাছ কিনবে না। ওনার আর কতটুকু মেধা আছে? এই মেধা দিয়ে যদি টাকা দিয়ে পচা মাছ কিনতে রাজি না হয়, আল্লাহর মেধা ওনার চাইতে কম। উনি যখন কিছু কিনবে, পচা মাল পচা জীবন কিনতে রাজি হবে। আরো জোরে বলেন। আর বিনিময়ে উনি তো দেবে কয়েকটা কাগজের টাকা, আর বিনিময়ে আপনাকে আল্লাহ যেটা দিতে চায় সাধারণ জিনিস না, বিআন্না লাহুমুল জান্নাহ। নাম কি? যার একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় দামি জিনিস দিয়ে আপনার কাছ থেকে আল্লাহ কিনতে চায় আপনার পচা জীবন, পচা সম্পদ। নাকি পাগলে পেয়েছে, এরপরও বোঝেন না? এই জন্য যদি কিছু কিনতে চাই, আমার আল্লাহ অবশ্যই আমার জীবন পবিত্র হওয়া লাগবে, আমার মাল পবিত্র হওয়া লাগবে। এখন জীবন পবিত্র করার জন্য বারবার গোসল করা লাগবে। হ্যাঁ, কি দিয়ে করবেন? ইমানের ভেতরে যে ভেজাল আমাদের। আজ অনেক মানুষ আমরা সাহাবীদের জীবনী শুনে কান্নাকাটি করি, কি কষ্ট করেছে তারা ইমানের জন্যে। আরে ভাই, আপনার তো কান্না আসা দরকার ওই সময় যখন সাহাবীদের জীবনের সাথে আপনার জীবন মিলে যায়। কথা বলেন না কেন? এই যে অনেকে লটারি কাটে না এলাকায়, লটারি কাটে অনেকে টাকা দিয়ে 10 টাকা, একটা ছোট্ট কাগজ দিয়েছে আপনাকে, রাফেল ড্র যেদিন হবে মাদারীপুরে যাবেন, ঘোষণা দেওয়া হচ্ছে মাইকে যে 313,000 তার একটা মোটরসাইকেল বেঁধেছে। সাইদ ভাইয়ের মনে করেন 313, ওই নাম্বারের সাথে ওনার নাম্বারের মিল আছে। উনি কি লাফাবে না কাঁদবে? হাসবে না? ওনাকে কি কাঁতো কত দেওয়া লাগবে? এমনি হাসবে। আরে হুজুরের 314 মেলেনি, কাঁদবে? হাসবে? মুখ গোমরা করে বসে আছে, যদি কাঁতো কত দেন তাও হাসবে না, কারণ নাম্বারের সাথে মিল নেই। কথা বলে ঠিক কিনা? সাহাবীদের জীবন শুনে তুমি কাঁদো, সাহাবীদের জীবনের মতো পরিষ্কার করা কঠিন আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর দরবারে পবিত্র হওয়ার জন্য যে সমস্ত কাজে আঞ্জাম দিয়েছিলেন, তার 1 নম্বরে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরা হাশরের 9 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 27 না 28 নম্বর পারাতে পাবেন, 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, সাহাবীদেরকে কবুল করেছি কেন জানো? কারণ নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে প্রাধান্য দিত।
এই কথা বলা লাগবে ভাই। আমাদের অনেকের প্রয়োজন নেই, সম্পদ যত জোগাড় করেছি 14 বংশ বসে খেলেও শেষ হবে না, এরপরও অন্যেরটায় হামলা দেয়। নবীজি মসজিদে নববীতে এশার নামাজ আদায় করে ঘরে বসলেন, এক লোক এসে বলে, হুজুর আমি সারাদিন খাইনি, আমাকে কিছু দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার কাছে খাবার দেওয়ার মতো কিছু নেই। সাহাবীরা কেউ পারবে আমার মেহমানটা বাড়ি নিয়ে যেতে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর আমাকে দেন, আমি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেলেন। তার মায়ের নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্ত্রীর কাছে গেলেন, ডাক দিয়ে বলে, দেখো রাসূলুল্লাহ পাঠিয়েছে মেহমান, কিছু খেতে দাও। স্ত্রী বলে, স্বামী আমার যে খাবারগুলো আছে আমাদের দুইজনেরই হবে না, সন্তান দুইটা আছে, মনে করলাম আমাদেরকে খাবারটা দিয়ে আমরা আজ না খেয়ে থাকবো, আর আপনি এর মাঝে আবার মেহমান নিয়ে এসেছেন। এক কাজ করেন, ছেলে মেয়ে দুইটাকে ঘুম পাড়িয়ে দেয়, আর মেহমানকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান বলবে, আপনিও নিয়ে আসেন থালা। আপনাকে আমি থালা দেব ঠিক, কিন্তু আপনি কাজ করবেন, বাতি বা এই আলোটা লিভিয়ে দেবেন। অন্ধকারের ভেতরে আপনি মুখ নাড়াবেন, মেহমান মনে করবে খাচ্ছে, এই ফাঁকে মেহমানের পেট ভর্তি হয়ে যাবে, আর আমরা দুইজন দরকার হয় না খেয়ে রাতটা কাটিয়ে দেব। সকালবেলা বিশ্ব নবীর পেছনে নামাজে গেলেন ফজরের। নবীজি হযরতে আনাসের দিকে তাকিয়ে মুস্কি হাসে, ডাক দিয়ে বলে, আনাস মেহমানের সাথে কি ব্যবহার করেছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের জন্য কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামের জীবনটা পবিত্র করেছিলাম এই কারণে, কারণ ওরা নিজেদের প্রয়োজন ছিল, এরপর অন্যকে তারা প্রাধান্য দিত। এই গুণটা আজ বাংলাদেশের সব রাজনৈতিক দলের ভেতরে যদি থাকতো, এই সংলাপের দরকার হইতো না। এক কথা বলে না কেন? প্রতিদিন 8টা 10টা 11টা পর্যন্ত, রাত 10টা 11টা বেজে যাচ্ছে, সংলাপই শেষ হচ্ছে না। শুধু নবীজির এই ছোট্ট হাদিসটা একটু বাংলাদেশে আমল করেন। কোরআনে কারিমের এই ছোট্ট অংশটুকু, সূরা হাশরের 9 নম্বর আয়াতের মাঝের অংশটুকু একটু নিয়ে আসেন। আপনি তো মুসলমান নাকি? বলেন না কেন? এই আয়াত পড়লে আপনিও খুশি হচ্ছেন, আপনার জান ও মাল আল্লাহকে দিতে চাচ্ছেন, কিন্তু বাস্তবে কই মেলে না তো। 2 নম্বরে আমওয়ালাহুম মাল, মাল পবিত্র করার যতগুলো পন্থা আছে তার 1 নম্বর পন্থা হচ্ছে যাকাত। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে, শুধু গবেষণা করা দরকার। আর আমরা খুঁজেই পাই না কোরআনের কথা। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে ওই গল্প বলে 2.5 ঘন্টা কাটায়। মাদারীপুরবাসী যারা এসেছেন এখানে, আগামীতে এলাকায় যারা আসবে, কোন আলেম বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা করে অর্থ বের করে তাফসিরের নাম বলে আমাদের বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাত জেগে বসে নেই। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন, হাত তোলে নিকে দেখেন, এলাকায় শিরক বেদাত বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশের ভেতরে যে জরিপ, সবচাইতে বেশি শিরক হয় এই মাদারীপুর আর ফরিদপুর। আর আল্লাহর ওলি যত মরেছে সবাই এলাকায়। সারা দেশে আল্লাহর ওলি জায়গা হয় না, সব এসে মরেছে এই জায়গায়। ঘোড়া ভেড়া ছাগল সব মরে আল্লাহর ওলি হয়। এখন কি পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহির কবর দেখলাম, পায়খানা শাহ। কেউ মনে হয় পায়খানা একটু বেশি করেছে, ওইটাই সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিয়েছে পায়খানা। মানুষও পাগল। সারা বাংলাদেশের সবচাইতে বেশি ভণ্ড পীর এই বরিশাল বিভাগে। সাবধান হওয়া লাগবে। এই জন্য যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে এক একটা শব্দের অর্থ বের করেন, আগে তাফসিরের নাম আগে বলেন, এরপরে 10 মিনিট বলেন, তাও যথেষ্ট। কোরআনের কথা শুনতে চাই, ওই কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে আমার দরকার নেই। কথা বলে না কেন? হেদায়েত এইটা দিতে পারে। মাল পবিত্র করার জন্য 9টা পন্থা আমি পেয়েছি পড়া কোরআন শরীফে। আমার ভাইরা, মাল পবিত্র করার জন্য যেহেতু আমওয়াল বহু বচন দিয়েছেন আল্লাহ, মাল পবিত্র করার উত্তম পন্থা হচ্ছে যাকাত। কি? আরো জোরে বলেন। এখন যাকাত দেবে কে? আল্লাহ দেবে যাকাত।
কোন এলাকায় আসলাম গো? আমি কি উলো বনে মুক্ত ছড়াচ্ছি নাকি? কি বলে কি হয়? রাত গভীরে যেন আপনাদের আর মাথা ঠিক নেই না, ঘুমাবেন। তাবারক আছে এখনো, আমার যাতে বড় হুজুর তাবারক আলী। হ্যাঁ, এখানে যারা এসেছেন আপনার মাল পবিত্র করার পন্থা বলছি। 1 নম্বরে 9টা পদ্ধতি আছে। 1 নম্বরে যাকাত। 1 নম্বরে কি বলেন? আরো জোরে বলেন। দেবে কে? ৭৫,০০০ টাকা যার কাছে আছে বাংলাদেশের টাকা অনুযায়ী ৭৫,০০০ টাকা খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করে যার দেরি হয় 1 বছরে, ওর জন্য যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া, অযথা যাকাত না দেওয়ার নামাজ হবে না। কারণ যেখানে যাকাত সেখানে নামাজ। 3টা ইবাদত পড়া কোরআনে 3টা বিষয়ের সাথে রিলেটেড করে আল্লাহ নাজিল করেছেন। যেখানেই নামাজ সেখানেই যাকাত। যেখানে আল্লাহর নিজের শুকরিয়া আদায় করার কথা সেখানে মা বাবার শুকরিয়া আদায় করার কথা। যেখানে আল্লাহর ইতাআতের কথা সেখানে রাসূলের ইতাআতের কথা। পুরা কোরআন শরীফ আমি পড়ে এই 3টা বিষয় পেয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর ইতাআত করে, আল্লাহর বিধান মানে, রাসূলের ইতাআত করে না। আল্লাহ বলেন ও যেন আমাকেও মানে না। 2 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার নাফরমানি করে, শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলেন ও যেন আমারও শুকরিয়া আদায় করে না। কারণ আল্লাহ আপনার প্রতি যে দয়া দেখিয়েছেন আপনার মা বাবাও কম না। কোরআনে কারিমে আল্লাহ এই কথাটা সবচাইতে বেশি দিয়েছেন। যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা দিয়েছেন তত জায়গায় মা বাবার নাম দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোন জায়গায় আমি 3টা 5টা 7টা 14টা 22টা 17টা 22টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি মায়ের নামে আর বাবার নামে। কেন? কারণ এই 2 জনের ঋণ আপনি কিয়ামত পর্যন্ত শোধ দিতে পারবেন না। আপনার জন্মের পরে যদি মা আপনার মুখে দুধ না দিয়ে যদি লবণ দিত 1 ফোঁটা, আপনি মরে যেতেন। আপনি আজ ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, সব বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? আর অনেক কথা ছিল এই শব্দের ভেতরে, আমি আর বললাম না ওদিকে। সুতরাং আল্লাহর ইতাআত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার নাফরমানি করে। আল্লাহ বলেন ওদের আমারও নাফরমানি করে। 3 নম্বরে নামাজ পড়ে, 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত, কিন্তু যাকাত দেওয়ার কথা শুনলে জরিমানা মনে করে। এরকম ধনী মানুষ নেই, আপনার সম্পদ থাকবে না। দেখবেন এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, শেষে এই সম্পদ না 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হচ্ছে না। আমি তামিলনাড়ু ছিলাম, তামিলনাড়ু থেকে আসলাম কিছুদিন আগে। একটা লোককে বলছি ভাই আপনার কি হয়েছে? আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। আজ 13 মাস আমি তামিলনাড়ুতে আছি ভ্যালোরে। দেখালাম ঢাকাতে, ডাক্তার বলছে অসুবিধা নেই। 1 বছর পরে দেখি না ভালো হয় না। এখানে আজ 13 মাস দেখানোর পরে কালকে আমার 1,31,00,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি। ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে আপনার ক্যান্সার হয়েছে। কারণ রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে এটা একটা। আপনি মস্তানি করেন, আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। এই যে 5 প্রকার ক্যান্সার আছে রক্তের ভেতরে, একটা লাগিয়ে দেবে। শেষে পুরা মাদারীপুর বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। এই জন্য আমাদের সাবধান হওয়ার কথা এখনই। কারণ জান আর মাল পবিত্র না হলে আল্লাহ কিন্তু কিনবে না। উনি যেমন পচা মাছ কিনতে রাজি না, আল্লাহ আপনার পচা জীবন পচা সম্পদ কিনবে বলেন? আর বিনিময়ে যেটা দিচ্ছে এটা তো ছোটখাটো জিনিস না। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন জান আর মালের মালিক আমি আল্লাহ। জান্নাতের মালিক কে? না, জান্নাতের মালিক যারা মুমিন তারা। এখন আমি যদি মুমিন হতে পারি তাহলে জান্নাতের মালিক আমি। আমার জান আর মালের মালিক কে? এই জান মাল এখন আল্লাহ নিজের মতো ব্যবহার করবে, আর জান্নাত আমারটা, আমার যা ভালো লাগে তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান মাল যেহেতু আমার, কিভাবে ব্যয় করবা তোমারে শিখিয়ে দেই। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। এখানে কিন্তু আল্লাহ ইউজাহিদুনা দেননি, ইকাতিলুনা দিয়েছেন। আল্লাহ যদি ইউজাহিদুনা দিতেন, এই ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দিতেন, তাহলে যে যে দলে আছে ও ওই দল সামনে নিয়ে ব্যাখ্যা করত। কি যারা তাবলীগ করে ওরা বলতো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মানে রানার মাল আল্লাহর রাস্তায় বের হয়ে খরচ করা, এর নাম হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ইউজাহিদুনা না দিয়ে দিয়েছেন ইউকাতিলুনা।
তোমার জান আর মাল আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কাজে লাগাবা। কি করবা নিয়ে? ফায়াকতুলুন ওয়া ইকতালুন, আগে মারবা এরপরে মরবা। আগে মার খাবা এরপরে মার দিবা না, আগে মারবা এরপরে মরবা। এখন এই মার কোন মার? জঙ্গিবাদ করে না, বোমা ফাটিয়ে না, আইএস হয়ে না। কিভাবে আপনি মারবেন? ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। রাত 12টার পরে কথা বলা ঠিক না, জোর করে বলাচ্ছেন মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান আর মাল কিভাবে ব্যয় করবা। ফায়াকতুলুন ওয়া ইকতালুনের ব্যাখ্যা কি হবে তাহলে? জঙ্গিবাদ যেহেতু করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, মানুষ বিনা কারণে হত্যা করা যাবে না। এই ফায়াকতুলুন ওয়া ইকতালুন মানে ওরা যেই জিনিস দিয়ে তোমাদের মারতে চায়, আমি প্রথমে টাচ দিয়েছিলাম, মিডিয়া দিয়ে, তথ্য দিয়ে, পত্রিকা দিয়ে, ক্ষমতা দিয়ে, বিভিন্ন জিনিস আবিষ্কার করার মাধ্যমে ওরা ছেলে মেয়েকে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, বৈজ্ঞানিক বানাচ্ছে। তোমরাও ঠিক এই কায়দায় ছেলে মেয়েদেরকে ওই সমস্ত জিনিস বানিয়ে ওই ময়দানগুলো দুর্নীতি মুক্ত করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা যা যা মুসলমানরা হাতে নিত, বাংলাদেশ দুর্নীতি মুক্ত করা কোনো ব্যাপারই না। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, এরকম মানুষকে জান্নাতে দেব তার ওয়াদা আমি দিয়েছি, ইনজিলে, তাওরাতে, এমনকি কোরআনেও দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এই আয়াতটা মেনে নেওয়ার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 5 দিন ব্যাপী রাজর ব্যাপারী পাড়া ঈদগাহ ময়দান, রাজর মাদারীপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৭৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে কোরআন সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের এই 5 দিনের কোরআনের ইবাদতকে তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি আল্লামা আলহাজ মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ৭৩ বছর একাধারে কোরআনের এই আলোচনা এখানে হচ্ছে। তোমার এই বান্দার সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য যে যুবকরা কাজ করে এলাকাবাসীকে নিয়ে, কত মানুষ এই দেশ থেকে বাইরের দেশে পাড়ি জমিয়েছে হালাল রুজি অন্বেষণ করার জন্য। লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এলাকার যুবকরা আছে। ওরা ওই দেশ থেকে টাকা পয়সা দিয়ে কোরআনের মাহফিলটা বাস্তবায়ন করে। ওদেরকে তুমি সহি সালামতে রাখো, ওদেরকে সুস্থ রাখো। রব্বুল আলামিন মন তোমার এক বান্দা তার এই সন্তানের জন্য দোয়া চেয়েছে লন্ডনে, মেহেরবানি করে তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। এই মাহফিল বাস্তবায়ন কমিটিদের সদস্যগুলো আছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ তুমি মায়ের পেটকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। দক্ষিণ আফ্রিকাতে হাজারো সন্তান এলাকা থেকে যারা পাড়ি জমিয়েছে হালাল রুজি অন্বেষণের জন্য, কোরআনের জন্য, যাদের মনটা দেশে পড়ে থাকে ওদেরকে তুমি সহি সালামতে রাখো, হালাল রুজিতে বরকত দাও, মা বাবার কোলে আবার সন্তানদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবনেদেরকে দান করো। এই 5 দিনের মাহফিলে আশা বসা হাত তোলার বদৌলতে যদি সওয়াব দিয়েই থাকো আল্লাহ, মেহেরবানি করে এলাকার মাটির নিচে যত মানুষ আছে তাদের কবরগুলোতে পৌঁছিয়ে শান্তি বৃদ্ধি করে দাও। এই মাহফিলের জন্য যত খরচ হয়েছে এই টাকা পয়সাগুলো তুমি কোরআনের জন্য মঞ্জুর করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মাওলানা শাইখ জামাল উদ্দিন ভাই, হাফেজ আবু সাইদ, হোসাইন আহমেদ মাহফুজ, আসাদুজ্জামান শাহিন ভাই, তরিকুল ইসলাম ভাই সহ আল্লাহ তাআলা ইমরান ভাই সহ ইকবাল ভাই সহ যত মানুষ নাম না জানা হাত তুলে আমিন আমিন করছে। মুসাফির অবস্থায় তাহাজ্জুদের সময় দোয়া করলাম আল্লাহ এদেরকে তোমার কুদরতের কোলে তুলে নাও।
বিশেষ করে আমার কণ্ঠে ব্যথা, আমার গলাটা ভালো করে দাও, শরীরটা সুস্থ রাখো। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মনের কথাগুলো কেঁদে কেঁদে আল্লাহকে বলেন। রব্বুল আলামিন, কার মনে কোন কামনা বাসনা আছে জানি না, আমাদের জায়েজ আশাগুলো তুমি দুনিয়ায় পূর্ণ করে দাও। একটা আশা আমাদের সবার বাকি আছে, বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, চর্মচোখে দেখতে চাই বাংলাদেশে কোরআন দিয়ে চললে কেমন দেখায়। কোরআনের দেশ দেখে এসেছি, তাও 100 ভাগ না 70 ভাগ ওখানে চলে। এতেই যে শান্তি আমি 45 দিনে পেয়েছি, পুরা বাংলাদেশ যদি কোরআন শরীফ দিয়ে চলে এটা ছোটখাটো জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির অবস্থায় দোয়া করছে আমাদের সবাইকে, তুমি ঈমানের হালতে সুস্থ বানিয়ে দাও, শারীরিক মানসিক ভাবে তুমি সুস্থ বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই জন্য আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে কথা বলেছি, যতটুকু বলেছি আমাকে সহ যারা এসেছে সবাইকে আমল করার সুযোগ দাও। আল্লাহ তাআলা রাজশাহীর তাজিব সেন্টার সহ নামনা জানা যত মিডিয়া এসেছে কোরআন প্রচারের জন্য, তোমার কোরআনের জন্য মিডিয়াগুলোকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ কখন আসে জানি না, যখনই আসবে আজরাইলকে দেখে সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।